করতাম আমি মুকুল। শুনলাম আপনার বাড়িতে একটা কাজের লোক লাগবে। তোমার নাম কি? আমার নাম নুসরাত খাতুন। খুব কষ্ট হচ্ছে তাই না মুস্কান? মুকুল, আমি শুয়ে কেন? আমার কি হয়েছে? কর্তামা, আজ যদি আপনার কিছু হতো তাহলে আমার কি হতো বলেন তো? কেন? আমার কি হয়েছিল? কি বলবো মা, মন হলে একটা আত্মা আপনার পিছন থেকে এসে একবারই দিল। আমার আত্মার কথা শুনলে অনেক ভয় লাগে, কিন্তু কিসের আত্মা আমার কাছে এসেছিল? কর্তামা, মনে হচ্ছে একটা মুস্কানে মার আত্মা। মুকুল, তাহলে এবার কি হবে? যাবে হবে, রাত লাগলে বুঝতে পারবেন। কি রাতে? মা, ও মা, মুস্কান, কই রে মুস্কান? আরে আমার বোন যে, কেমন আছিস বোন? এই ছোট লোকের বাচ্চা, কে তোর বোন? আমাকে মেম সাহেব বল, মেম সাহেব। বোন, তুই আমার সৎ বোন হলে আমি তোকে ছোটবেলা থেকে আগলে রেখেছি, আর আজ তুই এই প্রতিদান দিলি আমাকে। শোন, তুই আমার সৎ বোন, অত বেশি আপন হওয়ার চেষ্টা করিস না। শোন, মা, তোমার এই অবস্থা কেন? তোমার কি হয়েছে? আর কি বলবো রে বুড়ি, মুস্কানের মা রাতে এসে আমার মাথায় মেরে চলে গেল রে বুড়ি। মা, তুমি কি আলতু ফালতু কথা বলছো? আরে সত্যি রে বুড়ি। মা, আমার দেখে মনে হচ্ছে যে দুজনারই কাজ সাজি। কি সব বলছিস? তুমি দাঁড়াও মা, আমি এদের ব্যবস্থা করছি। আরে ঘটক মশাই যে, কখন আসলেন? ভেতরে আসেন, ভেতরে আসেন। হ্যাঁ আসছি। সুমনা বাবু, তোমার কি হয়েছে? কি আর হবে? মুকুলা মুস্কান আমার শাশুড়ি কিছু করেছে। আরে ঘটক মশাই, মুস্কান কি করেছে বলেন তো? হ্যাঁ ঘটক মশাই, আমার বাবা মারা যাওয়ার আগে 10 বিঘে জমি মুস্কানের নামে লিখে দিয়ে গেছে। কি করা যায় বলেন তো? বুঝলাম। আমার শয়তানির দিমাগে একটা বুদ্ধি এসেছে, বসে ওখানে বলি। কি কেমন দিলাম? ভাই, আপনার যদি চলো বুদ্ধি, যত টাকা লাগে দিব, আপনি কাজটা করেন।
বুবু এবার তুমি খালি দেখো রিয়াজ ঘটকের খেলা। আলামিন ভাই, তোমার জন্য একটা ভালো কাজ আছে, শুনো এদিকে। লাও ভাই, টাকাটা ধরো, কাজ হওয়ার পরে বাকি টাকা সব দিয়ে দেবো। ঠিক আছে ভাই, তুমি ধরে এলে তোমার কাজ হয়ে গেছে। কে তুমি? তোমার কি চাই? আমার কি চাই? বেরিয়ে যাও বলছি, আমার ঘর থেকে বেরিয়ে যাও। বাহ মুস্কান, বাহ, তুই এত নোংরা মেয়ে। বিশ্বাস করো মা, আমি এরকম কাজ করিনি। বাড়ির মানুষের মতো নষ্ট করলি, এখন গ্রামের মানুষকে কি করে মুখ দেখাবো? ছি 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 ছি, আর যদি আমাদের হাত ধরে না কবে ঘাট ধরে বাকি দিতাম। ছি, মা আপনি এখনো দেরি দেখছেন, চুলের মুঠি দিয়ে বাইরে থেকে বের করে দেন। নোংরা মেয়ে কোথাকার, ঘাট ধরে বাকি দাও। বাবাই আসতে মা আমাকে ছেড়ে দাও মা, আমি ওরকম কিছু করিনি। মা আমি ওরকম কাজ করিনি মা, তুমি বিশ্বাস করো মা, আমি ওরকম কাজ করিনি। আসিস মুস্কান, তুমি এখানে? তোমাকে আমি সেই সারা সকাল থেকে এখানে ওইখানে খুঁজছি, আর তুমি এখানে বসে আছো? হ্যাঁ আমি সারা রাত এখানেই ছিলাম। চলো বাড়ি চলো, এখানে বসে থাকতে হবে না। তুমি কোন বাড়ির কথা বলছো? যে বাড়ি থেকে আমাকে মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে বার করে দিয়েছে, আমি সেই বাড়িতে যাব? মুস্কান, তুমি আমার বাড়িতে আমার বউ হয়ে যাবে? তুমি সত্যি বলছো মুস্কান? রাস্তা রাস্তা বেড়ানোর চেয়ে আমার মাথার উপরে একটা ছাউনি হবে, এটাই আমার কাছে অনেক। তাহলে চলো আমার কুড়ে ঘরে। আচ্ছা তুমি যে বললে তোমার পুরো বাড়ি আছে, তাহলে এটা কার বাড়ি? হ্যাঁ তাহলে শোনো, দেখ তরুণ, ওই মেয়েটা কে রে? ভারী সুন্দর। আমার কাছে তো বেশি টাকা নাই, এই 100 টাকা আছে। এ না বাবু, এই টাকাটা নিয়ে তোমার বোনের জন্য ওষুধটা কিনে নিও। মেয়েটা তো ভারী দয়ালু,
আক্তারুল, মেয়েটার বাড়ি কোথায় গো? আরে ওর নাম মুস্কান, ও আমাদের পাশের পাড়াতেই থাকে। আরে ওর সৎ মা ওর উপর খুব অত্যাচার করে জানিস। মেয়েটার মা মারা যাওয়ার পর থেকে মেয়েটার কোনো শান্তি নাই জানিস। কি বলছো গো তুমি? আক্তারুল, ওর বাড়িটা আমাকে দেখে দাও না, আজকে আমি ওর বাড়িতে ছদ্মবেশে যাবো। তারপর থেকে আমি ডিসিশন নিয়েছি, আমি তোমাকেই বিয়ে করব। শোনাবো শোনাবো। কি হলো রিয়াজ ভাই, কি বলছেন? ওইদিকে তো মুকুল আর মুস্কানের বিয়ে হয়ে গেল। সে তো ভালো খবর। চকরের সাথে ঝির বিয়ে? না না বাবু, মুকুল অনেক বড় বাড়ির ছেলে। হ্যাঁ বাবু। তাহলে তো একবার গিয়ে দেখতে হয়, চলেন একবার দেখে আসি। চলেন। সুমনা বাবু, এই বাড়িটা। মা, ছাদে মুস্কান, তাড়াতাড়ি পালান। মারা এসে চলে গেল কেন? আমার নিজের মেয়ে থেকে আমার সৎ মেয়ে বেশি বাড়ি বলো? ডাক্তার বাবু, আমার পেশেন্টের খবর কি? শুনুন, ওনার পজিটিভ রক্ত লাগবে, এখনই অ্যারেঞ্জ করুন। মানুষরাত, তোমার হসপিটালে ভর্তি আছে, রক্তটা অনেক শর্ট, তুমি তাড়াতাড়ি এসে রক্তটা দিয়ে যাও। না না, আমি রক্ত দিতে পারবো না। সে তো তোমার নিজের মা, তা তোমাকে অবহেলা করছো? সে যা হয় হোক, আমি রক্ত দিতে পারবো না। হ্যালো মুস্কান। হ্যাঁ। তোমার মাকে রক্ত দিতে হবে, তুমি এক্ষুনি এসো। কি? আমার মার রক্ত লাগবে? আমি এক্ষুনি আসছি। কোথায় আমার মা? আমার মার কাছে আমাকে নিয়ে চলো, আমি রক্ত দেবো। আসো আমার সঙ্গে। এখানে থেকে নিয়ে আসলো। সুমনা বাবু, তুমি কিছু ভুল করছো। কেন? তুমি জানো ও আজ তোমার জন্য কি করেছে? তোমার হসপিটালে ভর্তি আছে, রক্তটা অনেক শর্ট, তুমি তাড়াতাড়ি এসে রক্তটা দিয়ে যাও। না না, আমি রক্ত দিতে পারবো না। তোমার মাকে রক্ত দিতে হবে, তুমি এক্ষুনি এসো। কি? আমার মার রক্ত লাগবে? আমি এক্ষুনি আসছি। আজ ও না থাকলে তুমি জানে ফিরবে না। মুস্কান, তুই আমার ক্ষমা করে দে মা। যাকে আমি 10 মাস 10 দিন পেটে ধরেছি, সে আজ আমার সাথে এরকম বেমানি করলো। তোকে আমি পেটে ধরিনি বলে তোকে আমি অনেক অবহেলা করেছি, আমাকে ক্ষমা করে দে মা। আয় মা, বুকে আয়। তোর সঙ্গে আমি অনেক অন্যায় করেছি মা, পারলে তুই আমাকে ক্ষমা করে দিস।